আসসালামু আলাইকুম। ক্রাফটিং অ্যান্ড কুকিং হাটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি ভর্তা নিয়ে এসেছি। ভর্তাটি হচ্ছে বেগুনের ভর্তা। এটি ভিন্ন স্বাদের এই জন্য যে এর মধ্যে বেগুন, টমেটো এবং তেঁতুল দেয়া আছে। প্রথমে বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর চুলার মধ্যে পুড়িয়ে নেব। খুব ভালোভাবে এপিট ওপিট পুড়িয়ে তারপর এই ভর্তাটি তৈরির জন্য আমি রেডি করব। পোড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ পোড়ার বাকি না থাকে। যখন ভালোভাবে পোড়া হয়ে যাবে তখন বেগুনটিকে আমি ছিলে নেব। বেগুনটি যখন আমি পুড়তে দিব তখন আমি একটু তেল মাখিয়ে নিলে ছিলতে অনেক বেশি সুবিধা হবে। তারপর আমি এই ধরনের একটি ভর্তা পিষানি ব্যবহার করব। এতে শুকনা মরিচ দিয়ে নিব এবং ভালো করে ডলে নিব। এটা দিয়ে যদি ভর্তা পিষা হয় তাহলে হাত জ্বালা পোড়া করে না এবং খেতেও ভালো লাগে। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো আমি পিষে নিব। পিষা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। খুব ভালোভাবে টমেটো পিষে নিব। টমেটোটা পেষা হয়ে গেলে একটি কাঁচির সাহায্যে আমি বেগুনটিকে বটুটা ফেলে দেব। তারপর দু হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনটি খুলে দেখে নেব এর মধ্যে কোনো পোকা আছে কি না। এই জিনিসটা খুবই জরুরি, কারণ আস্ত বেগুন যখন পোড়া হয় তখন আর বোঝা যায় না এর ভিতরে পোকা আছে কি না। তাই পোড়ার পর ছিলে ভিতরটা ভালো করে দেখে নিতে হয়। তারপর এগুলোকে আমি টমেটোর সাথে আবারও পিষে নেব। খুব ভালোভাবে পিষতে হবে যাতে কোনো দানা না থাকে। পিষা হয়ে গেলে এর মধ্যে আমি ধনেপাতা কুচি, সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নেব। এ পর্যায়ে হাত ব্যবহার করাটাই সবচেয়ে বেশি ভালো। খুব ভালোভাবে যখন সব কিছু মিশে যাবে তখন আমি এর মধ্যে তেঁতুল দেব। তেঁতুলটা আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম। তেঁতুলের বিচিটা আমি ফেলে দেব, কারণ এটা মুখে লাগলে তখন ভালো লাগবে না। খুব ভালোভাবে তেঁতুলটা ডলে এর বিচিগুলো আমি তুলে ফেলে দিব। এই ভর্তাটা খুবই মজা, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। বেগুনের ভর্তা তো সবাই খান। দেখুন এই বেগুনের ভর্তাটা আসলে খুবই টেস্টি হয়েছে। আপনাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এর ভিন্ন স্বাদ। এজন্য আমি এটিকে ভিন্ন স্বাদের বেগুন ভর্তা বলেছি। তো ভিউয়ার, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।